আমার দেশের মা বোনেরা স্বামীর যদি পরিপূর্ণ ভালোবাসা দিত তাহলে এই যুবকেরা পরকীয়ার মতো এত বড় অবৈধ পাপের কাজে এত বেশি লিপ্ত থাকতো না, করে বলেন ঠিক কিনা? যদি দেখেন কোন যুবক বউ থাকতে পরকীয়া করে তাহলে বুঝবেন আর বউ ওই যুবকের ভালোবাসা না, কথা বলেন ঠিক কিনা? আর যদি বউ ভালোবাসার পরেও পরকীয়ায় লিপ্ত হয় বুঝবেন এই যুবকের চরিত্র 28 নাম্বার। কয় নাম্বার? 28 নাম্বার। আমার মুসলমান ভাইয়েরা, 2 নাম্বার যে কারণ বিবি আসিয়া জান্নাতে যাবে, 2 নাম্বার কারণ হলো বিবি আসিয়ার কোনো অপরাধ ছিল না। অপরাধ হলো আল্লাহকে রব মানা। আল্লাহকে রব মানার কারণে ফেরাউন আসিয়ার 2 হাতের মধ্যে পেরেক মারছে, পায়ের মধ্যে পেরেক মারছে, মারিয়া ভয় দেখায়। আসিয়ার এত কষ্ট, এত যন্ত্রণা হওয়ার পরেও আসিয়া একটা বারের জন্য বলে না আমি আল্লাহ তুমি আমার স্বামী ফেরাউনকে ধ্বংস করে দাও, বরং বারবার দোয়া করে দেয় আল্লাহ তুমি আমার স্বামী ফেরাউনকে হেদায়েত দিয়ে দাও, মৃত্যুর আগে আমারে জান্নাত দেখায় দিও। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়াও স্ত্রী, আর আমাদের স্ত্রীও স্ত্রী। দেখেন এখন এই আসিয়া স্বামীর নামে এত কষ্ট দেওয়ার পরে বর দোয়া না দিয়ে হেদায়েতের দোয়া করে, আর আমার আপনার স্ত্রী মনে করেন আমরা বিয়ে করছি 20 বছর আগে। কয় বছর আগে? 20 বছর আগে। অনেকে মনে করতে পারেন হুজুর আপনি বিয়ের ওয়াজ করতেছেন, আপনি বিয়ে করছেন তো 4 মাস আগে করছি ভাই, এজন্য পাওয়ার বেড়ে গেছে, আজকে বিয়ের ওয়াজ দিয়ে শুরু করলাম। আমার মুসলমান ভাইয়ারা, মনে করেন আমি আপনি বিয়ে করেছি 20 বছর আগে। ধরে বলেন কয় বছর? 20 বছর আগে বিয়ে করেছেন। যেদিন বিয়ে করছেন, বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত স্ত্রী যা যা চেয়েছে সব কিনে দিয়েছেন। কিনে দেওয়ার পরেও এই স্ত্রী আজকে সকালবেলা বলতেছেন প্রাণের স্বামী তুমি আমার একটা টাঙ্গাইলের নিউ মডেলের শাড়ি কিনে দাও। এখন আপনি বলতেছেন সারা জীবন সবই তো কিনে দিলাম, কিন্তু টাকা পয়সার একটু সমস্যা, আজকে এই শাড়িটা কিনে দিবার পারতেছি না। সারা জীবন সব দিয়েছেন, আজকে যদি বলেন দিব না, আমার আপনার স্ত্রী কি বলবে জানেন? তুমি আমার জীবনে কিচ্ছু কিনা দাওনি, কথা বলেন ঠিক কিনা? খালি এটা কয় থামে যাবি না ভাই। আমাদের বউবার আমাদের উপর গজব ফেলে যে তোমার উপর আল্লাহর গজব পড়ুক, তোমার বাপের উপর মায়ের উপর 14 গোষ্ঠীর উপর গজব ফেলায়, ধরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের স্ত্রী গজব ফেলায় আর ফেরাউনের স্ত্রী বর দোয়া না দিয়ে হেদায়েতের দোয়া করে, তাহলে আমাদের জন্য হেদায়েতের দোয়া করার দরকার ছিল না? এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। যেখানে যাই বলে হুজুর স্বামী স্ত্রী মিল মহব্বতের ওয়াজ করবেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত এলাকায় আছে? হ্যাঁ, একজন বললো যে হুজুর স্বামী স্ত্রী মিল মহব্বত নিয়ে ওয়াজ করবেন, আপনারা বলতেছেন আছে। যেই লোকটা বলছে ওরই মনে হয় নাই। আমার মুসলমান ভাইয়ারা, স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়ানোর কয়েকটা বুদ্ধি শিখাইয়া দিব। কষ্ট হয় আপনাদের? 1 নাম্বার বুদ্ধি হলো স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে। খাবার ভালো হোক আর খারাপ হোক প্রশংসা করবেন ইনশাআল্লাহ। তাই বলে আজকেই যায় আবার বাড়িতে যা করেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। কারণ এইরকমই এক মাহফিলে এক হুজুর ওয়াজ করতেছে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে, তাহলে স্ত্রীর সাথে স্বামীর স্ত্রীর মহব্বত মিল মহব্বত বেড়ে যাবে। এইটা শোনার পরে বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে রাত 12টা বেজে গেছে, স্ত্রীর ডাক দিছে, দিয়ে বলতেছে আমার একটু খাবার দাও। স্ত্রী দেশি মুরগির গোস্ত দিয়ে ভাত দিছে, দেশি মুরগির গোস্ত দিয়ে ভাত খায়। হুজুরের ওয়াজ শুনছিল, শুনে বলতেছে আজকে তোমার হাতে রান্না হেভি টেস্ট। স্ত্রী শুনে বলে তার মানে পাশের বাড়ির ভাবির সাথে তোমার লাইন আছে। স্বামী তখন কই কারে তোমার আমি খাবারের প্রশংসা করলাম আর তুমি বলতেছো এমন কথা বলো, কারণ কি? তখন স্ত্রী বলতেছে যে সারা জীবন তোমাকে আমি এত টেস্টি টেস্টি খাবার রান্না করে দিলাম, জীবনে একদিনও বললা না যে তোমার হাতের রান্না টেস্ট হয়েছে। আর আজকে পাশের বাড়ির ভাবি এক বাটি দেশি মুরগির গোস্তের তরকারি দিয়ে গেছে, এটা খাই বলতেছে হেভি টেস্ট। আমার মুসলমান ভাইয়ারা, তাহলে স্ত্রীর খাবারের প্রশংসা করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআন শুনতে কি খারাপ লাগে? আপনাদেরকে আমি মেন জায়গায় নিয়ে যাচ্ছি। কোরআন আমরা কেমন তেলাওয়াত করি, কেমন কোরআনের আলোচনা করি, আমার আপনার আলোচনা হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর দাউদকে এমন কণ্ঠ দিয়েছিলেন। এই দাউদ জাবুর গ্রন্থ যখন তেলাওয়াত করতেন, এই জাবুর গ্রন্থ তেলাওয়াত শুনে ঘন্টার পর ঘন্টা এই পাখিরা পশুরা পর্যন্ত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য চাতকের মতো করে তাক লেগে থাকতো। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর একদিন জিজ্ঞেস করে, আল্লাহ আমার এই বিশাল সাম্রাজ্য এই ফিলিস্তিন
ফিলিস্তিনের বাদশাহী আমারে তুমি দিয়েছো, আমার পরে এই ফিলিস্তিনের বাদশা কে হবে তুমি একটু আমারে জানায় দাও। জানার বড়ই কৌতূহল জাগে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদরে জানায় দেয়, দাউদ তুমি শোনো, কে তোমার পরে ফিলিস্তিনের বাদশা হবে এটা যদি জানবার চাও তাহলে আমার পক্ষ থেকে তোমার কাছে রহমতে ভরা একটা বাক্স যাবে। এই বাক্সের মধ্যে তিনটা জিনিস থাকবে। এই তিনটা জিনিসের কি নাম তোমার রাজ্যের তোমার কওমের যে কোনো লোক যদি বলতে পারে, আমি আল্লাহ তোমার পরে ওই লোকটাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করবো। ধরে বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম এবার আল্লাহর কাছ থেকে রহমতে ভরা বাক্সটা নিয়ে যখন চলে গেলেন এলাকায়, সব মানুষদের মধ্যে অ্যালাউন্স করে দিলেন, জানিয়ে দিলেন, তোমরা শোনো, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা এই বাক্সের মধ্যে কি আছে? সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে আমার মুসলমান ভাইরা, এই কথা শোনার পরে হযরত দাউদ আলাইহিস সালাম তখন মানুষদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারে এই বাক্সের মধ্যে কি আছে? একে একে সবাইকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ বলতে পারে না বাক্সের মধ্যে কি আছে। এমন সময় হযরত দাউদ আলাইহিস সালামের ছোট্ট ছেলে, 40 ছেলের মধ্যে 40 জন ছেলের মধ্যে 19তম সন্তান 13 বছরের বালক সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা গো, ওই বাক্সের মধ্যে কি তিনটা জিনিস আছে আমি সুলাইমান কিন্তু বলতে পারি। ধরে বলেন আল্লাহু আকবার। স্বভাবতই দেখবেন ছোটদেরকে কিন্তু বড়রা গুরুত্ব একটু কম দেয়। জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ না বোঝে ওর মধ্যে কিছু আছে ততক্ষণ কিন্তু গুরুত্ব কম দেয়। আমার মুসলমান ভাইয়েরা, হযরত সুলাইমানকে গুরুত্ব কম দিয়া যখন আর সব মানুষের কাছে জিজ্ঞাসা করলেন একে একে, কোন মানুষ যখন জবাব দিতে পারলেন না, উত্তর দিতে পারলেন না, এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকালেন। এইবার সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা গো, আপনি হয়তো জানেন না, আমারে আপনি কমা মনে করতেছেন, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে কিছু স্পেশাল অথরিটি দান করেছেন, স্পেশাল কিছু পাওয়ার দান করে দিয়েছেন। ধরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে একটা পিঁপড় আরেকটা পিঁপড়ার সঙ্গে কোন ভাষায় কথা বলে, কি ভাষায় কথা বলে, আমি সুলাইমান কিন্তু ওই দুনিয়ার জমিনের পিঁপড়ের ভাষাটাকেও বুঝতে পারি। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, দূর আকাশের উপরে যখন পাখিগুলা ডানা এরকম করে ঝাপটায় ডানা মেলায়া উড়ে বেড়ায়, উড়াইতে উড়াইতে শূন্যের উপর পাখিটা ডানা ঝাপটায় ফেলে, ফেলার পরে শূন্যের উপর ভাসতে থাকে। সামনে আর একটা পাখি ডানা মারাইয়া উড়াইতে উড়াইতে এমন করে ডানা ঝাপটায় ফেলে, শূন্যের উপর ভাসতে থাকে। ভাসতে ভাসতে ওই আকাশের উপরে একটা পাখি আর একটা পাখির সঙ্গে কোন ভাষায় কথা বলে, কি ভাষায় কথা বলে, এই ভাষাটা দুনিয়া থেকে আমি সুলাইমান দুনিয়ার জমিন থেকে শূন্য ভাষা পাখির ভাষা, শূন্য ভাষা পাখির কথাগুলো বুঝতে পারি, শুনতে পাই। ধরে বলেন আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তখন বললেন, আব্বা তাহলে তুমি বলো বাক্সের মধ্যে কি তিনটা জিনিস আছে? আল্লাহ নবী সুলাইমান সঙ্গে সঙ্গে বাক্সের মধ্যে তিনটা জিনিসের নাম বলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনটা জিনিসের নাম কি কি আমরা কি জানি? কেউ জানেন না? জানলে একটু হাত তোলেন। কেউ জানেন না? জানার ইচ্ছা করে? আমার মুসলমান জানাবো, মুসলমান ভাইয়েরা আপনাদেরকে জানায় তারপরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তবে তার আগে মেন আলোচনায় যাব, মন দিয়ে শুনতে হবে। আপনাদেরকে কষ্ট হয় নাকি? কষ্ট হয়? আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে। 12টার মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। একজন যুবক বিবাহ করবে, বিবাহের জন্য এই যুবকটা স্ত্রী খুঁজতেছে। প্রত্যেক যুবক বিবাহের জন্য আল্লাহওয়ালা নেককারী নারীকেই কিন্তু পছন্দ করে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা নেককারী নারীকে বিবাহ করতে চায়। এখন এই যুবক বিবাহ করবে আল্লাহর ওলি আমর বিন আনাস, এই আল্লাহর ওলি বিবাহের জন্য পাত্রী খুঁজতেছে, কিন্তু মন মতো আল্লাহওয়ালা দিনদারি পরহেজগার পাত্রী না পাওয়ার কারণে বিয়ে করতে পারতেছে না। 1 মাস 2 মাস 2 বছর পার হয়ে গেল, এখনো বিয়ে করার পাত্রী পেল না। হঠাৎ করে আমির বিন আনাসকে একজন বলে দিল, আমির বিন আনাস, তোমার জন্য আমি একটা তোমার মনের মতো পাত্রী পেয়েছি, যে পাত্রীকে তার বাবা মা ছাড়া দুনিয়ায় যাদের সঙ্গে বিবাহ করা যায় আছে এমন কোন মানুষ ওই মেয়েটিকে আজ পর্যন্ত দেখে নাই। ধরে বলেন আল্লাহু আকবার। আমর বিন আনাস চিন্তা করলো কি করা যায়, তাহলে বিবাহ করব।
এখন ওই নারীকে না দেখে আমর বিন আনাস বিবাহের জন্য রাজি হয়ে গেল। বিবাহের প্রস্তাব দিয়া মেয়ের বাবা মা রাজি হয়ে গেল। আর পরে আমর বিন আনাস এবার কি করলো, বিবাহ করে ফেললো। বিবাহের আগে স্বভাবতই ছেলে আর মেয়ে একে অপরকে কিন্তু দেখে, ধরে বলেন ঠিক কিনা? কিন্তু আমর বিন আনাস আর আমর বিন আনাসের স্ত্রী বিবাহের আগে একে অপরকে দেখে নাই, শুধু তাদের চরিত্র সম্পর্কে জানছে। জানার পরে বিবাহ হয়ে গেছে। বিবাহের পরে আমর বিন আনাসের স্ত্রী বাসর ঘরের মধ্যে বসে আছে। এখন স্বভাবতই স্ত্রী স্বামীর জন্য বাসর ঘরের মধ্যে অপেক্ষা করে, কিন্তু আমর বিন আনাসের স্ত্রীর বাসর ঘরের মধ্যে আমর বিন আনাস যখন প্রবেশ করলো, করার পরে দেখতে পেল তার স্ত্রী তার জন্য সেজে গুজে বসে নাই, বরং সে জায়নামাজ বিছাইয়া জায়নামাজের মুসল্লায় তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আমর বিন আনাসের স্ত্রী যখন নামাজ পড়তেছে, আচ্ছা বলেন তো, প্রথম দিন যদি কোনো যুবক দেখে তার স্ত্রী এমন আল্লাহওয়ালা, যুবক কি খুশি হবে না বেজার হবে? আমর বিন আনাস খুশি হয়ে গেল, আরে আসলে পুণ্যবতী নেককারী নারীকে স্ত্রী হিসাবে পাইলাম। মনটা বড় খুশি হয়ে গেল। আমর বিন আনাস খুশি মনে এবার সামনের দিকে আগালেন। আমর বিন আনাসের স্ত্রী এবার নামাজ শেষ করলেন, করার পরে ডানে সালাম ফেরালেন, বামে সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে আমর বিন আনাসের স্ত্রী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে এবার আমর বিন আনাসকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামীরে যেই না সালাম দিয়েছে, আমর বিন আনাস স্ত্রীর কাছে আগে না আগে পিছন দিক দিয়ে দৌড় দিয়ে বাসর ঘর থেকে পালায়া চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এত আল্লাহওয়ালা, এত পরশগারী ইমানদারি নারী ঘরে, তারপর বাসর ঘরে এমন আল্লাহওয়ালা স্ত্রীকে রেখে আমর বিন আনাস কেন দৌড় দিয়ে পালিয়ে গেল জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান একটু হাত তোলেন তো, হাত তোলেন, তাকবীর দেবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ এই দুইটা বিষয় আমি আটকায় রাখলাম। এখন মেন আলোচনায় চলে যায়, শেষ পর্যন্ত থাকলে আপনারা আলোচনাও পাবেন। এরপরে আমার পরে আর একজন আকর্ষণ আছে, প্রধান আকর্ষণ। নাম কি জানেন? মিস্টার তবারক আলী। এইটা আপনারা নেবেন। এরপরে এই দুইটা বিষয় দিয়া তারপরে আপনাদেরকে ছেড়ে দেবো 12টার মধ্যে ইনশাআল্লাহ।